আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে উম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Facebook অর্গানিক প্রমোশন। এটা নিয়ে আমাদের হচ্ছে মেইন টপিক এবং আপনারা এর আগে ভালোভাবে জানেন যে আজকে আমাদের কোনো ক্লাস না। আজকে আমরা মূলত যে কাজটা করব আমাদের যে এজেন্সি সেই এজেন্সির একটা ডিসকাশন পার্ট স্বরূপ এবং আমি অনেক বড় একটা প্ল্যান মাথার ভিতরে অলরেডি সেট করে ফেলছি। সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ধাপে ধাপে যে বিষয়গুলো আজকে আমরা দেখব সেটা হচ্ছে আমরা প্রথমে এজেন্সি পার্ট নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো যে আসলে এটা কি কি জন্য এবং কিভাবে আমরা সামনের দিকে যাব, এটা একটা পার্ট থাকবে। তারপরে আমরা আমাদের যে মেইন কাজটা এই ফেসবুক প্রমোশনের সেই কাজটা আমরা কিভাবে করা যায় আপনাদেরকে বলছিলাম প্ল্যান রেডি করতে। আমি প্রত্যেকের কাছ থেকে 1 মিনিট করে হলেও নিজের প্ল্যান শুনবো। তো আগে প্ল্যানটা শোনার এটার কারণ হবে প্রত্যেকের অন্তপক্ষে এখন কিন্তু ডিসকাশন, তো ডিসকাশনে যদি আপনি পিছিয়ে থাকেন তাহলে পরবর্তীতে কাজ করতে গেলে আমাদের প্রবলেম হবে। তো সেই পার্টটাও যাতে আমাদের উন্নত হয়, শুধু আমরা কাজ করব সেটা এটা না, আমাদের একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে যেটা যা দরকার সেটা। যদি আমার কাজের কিছু ক্ষতিও হয় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রপার ওয়েতে সিস্টেমেটিক ভাবে আমাদের কাছে এগোতে হবে যাতে আমরা নেক্সটে কোনো ভুল না করি। আচ্ছা, তারপরে আমাদের সেই কাজটা কিভাবে করা যাবে আমি একটা গুগল ডকে আপনাদের প্ল্যান পরিপূর্ণভাবে প্ল্যান দেখব। তারপরে আমরা একটা শিট রেডি করেছি, শিটে আমরা কিভাবে কাজটা করব এবং কাজটা কিভাবে করতে হবে সে ডিটেলস আমি শিটটা বোঝাবো। তারপরে আমাদের যে কাজটা, আমাদের যে 12 জন আছি 12 জনের কাজটা মেনটেন করার জন্য বা কাজটা ভালোভাবে নিয়ে আসার জন্য আমরা 2 ভাগে আমাদের গ্রুপকে ভাগ করব। তারপরে নিজেদের ভিতরে একটা করব, দেন 6 জন 6 জন করে কিংবা 5 জন 5 জন করে হলেও যদি হয় তাহলে সেটা আমি সেই 5 জনের দায়িত্ব একজনকে দেব আর আরেক 5 জনের ভাগে দায়িত্ব আরেকজনকে দেব। এটা নিয়ে কথা বলবো। তারপরে ওভারঅল যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আমরা আপনাদের মতামত শুনবো। তো ঠিক আছে, আমরা দেরি না করি। আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই যুক্ত হয়েছেন সঠিক টাইমে। তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন, আমি কিন্তু পূর্বের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন বা ক্লাসে ছিলেন। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে অনেক দিন থেকেই আমি কিন্তু একটা এজেন্সি বেস দাঁড় করানোর প্ল্যান আমার অনেক আগে থেকে, সেটা আমি প্রথম থেকেই বলে আসছি। আপনারা অনেকেই জানেন যারা প্রথম থেকে ছিলেন, আফসানা আপু সহ। আফসানা আপুই বলা যায় যে আমাদের এখানে যারা আছে সব থেকে পুরাতন, একদম সেই বেস্ট ডেকোর থেকে আমরা শুরু করছি। তো তারপরে তো সেইটার প্ল্যানটা আমি মোটামুটি গত ক্লাসে কিন্তু আমি করছি। এটা হয়তো এমন হতে পারে যে আমরা এখান থেকে যদি সার্ভিস ওয়াইজ চিন্তা করি তো একটা মুহূর্ত গিয়ে আমাদের অপরচুনিটিটা কিন্তু বাড়বে। তাই বাইরে বাইরে মাঝখানে বিড়াল এসে একটু দুষ্টুমি করে গেছে। আচ্ছা, তো আমরা এজেন্সি নিয়ে যেটা কথা বলছিলাম, এটা কিন্তু আমাদের অনেক লং টার্ম এবং অনেক বড় একটা ইচ্ছা। কারণ দেখেন, আপনার মার্কেট প্লেসে সবসময় চিন্তা করবেন আপনারটা, আমার দিক থেকে চিন্তা করার দরকার নেই, নিজের লাভটা আগে চিন্তা করবেন। মার্কেট প্লেসে আপনার যে প্রোফাইলটা বা আমার যে প্রোফাইলটা সেটা কিন্তু যে কোনো মুহূর্তে ডিজেবল কিংবা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এর জন্য যদি ফ্রিল্যান্সিং লাইফে যদি টিকেই থাকতে হয় তাহলে আপনাকে আউট অফ মার্কেট প্লেস বা এজেন্সি যেটাই বলেন যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে টিকে থাকতে হবে এবং বিকল্প রাখতে হবে যাতে এই কাজটা আপনি ভালোভাবে করতে পারেন। তো সেটার জন্য হলেও অবশ্যই আমাদের এটা দরকার এবং এইখান থেকে আমি আশা করি যদি সাপোজ আপনাদের এখন 12 জন হয়েছেন, তবে আমি আমি আশা করব যে আপনারা 12 জনই থাকেন শেষ পর্যন্ত এবং ভালোভাবে কাজটা শেখেন এবং ভালো দিকে এগিয়ে যাই। বাট যদি 5 জনও থাকেন আলহামদুলিল্লাহ, সেই 5 জনকে নিয়েই আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ।
তবে সেখানে আমি কতগুলো জিনিস আপনাদেরকে একটু মাথায় দিই। সেটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের সার্ভিস অনেক বেশি আমরা করতে পারবো, প্রোভাইড করতে পারবো। আমি যদি ফেসবুক দিয়ে বলি, তাহলে কিন্তু আমরা এখন যেটা শিখছি ফেসবুক অর্গানিক প্রমোশন, এটা কিন্তু হিউজ ডিমান্ড আছে, বাট এটা কিন্তু সেভাবে করাটা পসিবল হয় না। এটা গ্রুপ বাদে করা যায় না প্রথম কথা। দ্বিতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে বটের মাধ্যম দিয়ে করা হয়, সেটা একটা সময় গিয়ে সেইভাবে কাজ করে না। আর আসলে পেইড করে এই সমস্ত কাজ শুধু টাকার মানে টাকায় যাচ্ছে, টাকার জন্য বিপরীতে রেজাল্ট পাচ্ছে, এটা ঠিক আছে, বাট আপনাকে এক্সট্রা কস্ট করতে হবে। আচ্ছা, তো শুধু ফেসবুকে যদি অর্গানিক প্রমোশন বলেন এই কাজটা আমরা নিতে পারবো, কিংবা ফেসবুক পেজ ম্যানেজ যদি বলেন তখন কিন্তু এটার পাশাপাশি সেটা নিতে পারবো। ফেসবুক অ্যাড রান বলেন সেটা আমরা করতে পারবো। ফেসবুকের পোস্ট ডিজাইন বলেন সেটা করতে পারবো। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা কিন্তু আমরা ভাগ ভাগ একদম পার্ট বাই পার্ট করে এগোতে পারবো, কিন্তু একটা মুহূর্তে গিয়ে একটা সময় পরে গিয়ে কিন্তু আমাদের দেখা যাচ্ছে শুধু সার্ভিসের লিস্টই হয়ে যাচ্ছে হয়তো 15 থেকে 20টা। তো তখন কিন্তু আরো ন্যারো ভাবে আমাদের টার্গেট করা টা আমাদের জন্য সহজ হবে। তো আশা করছি আপনারা যারা থাকবেন জার্নিটা অনেক ভালো হবে, এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এটা হচ্ছে মেন। তো সেটার জন্য বলা যায় যে এটা আমাদের অনেক প্লাস পয়েন্ট যে আমরা হাতে কলমে একটা কাজ শিখছি, এবং সেখান থেকে যেটা পাবো সেখান থেকে আমরা আমাদের নেক্সট যেটা ইনভেস্টমেন্ট বলে বা ডোমেইন হোস্টিং বলেন বা প্রাথমিক যে কস্টটা সেটা আমাদের উঠে আসবে। তো এটা আমাদের অনেক বড় একটা অপরচুনিটি। তো এটাকে আমরা প্রপারভাবে যদি কাজে লাগাতে পারি দেন নেক্সট স্টেপ আমাদের জন্য সহজ হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা ফেসবুক অর্গানিক প্রমোশন, এই কাজটা আমরা আমি আগে কাজটা দেখাই। আমি কিন্তু বলছিলাম যে হচ্ছে এটা কিন্তু একটা প্রাইভেসি মেনটেন করতে হবে। তো আমি বাইরের কাজটা দেখাই। এখানে কোনো কিছু রিসোর্স বা টেকনিক যেটাই বলেন এগুলো কিন্তু বাইরে শেয়ার করা যাবে না, এটা সম্পূর্ণ প্রাইভেট থাকবে। আর এই জায়গা থেকে আমাকে কিন্তু 100% স্যাটিসফাইড করতে হবে যে এই জায়গাটা ভাইয়া আমরা ঠিক আছি। আচ্ছা, আমার সরি, আমি আচ্ছা পেজটা আমার এই মুহূর্তে নাই। কিছু আপুর পেজটা আমি দেখছিলাম, যার কারণে পেজটা অনেক দূরে চলে গেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি, আমি পেজের লিঙ্কটা খুঁজে আমি আপনাদেরকে দিব। তো প্রথম কথা হচ্ছে আমাদের কাজটা কি কি করতে হবে, কেউ কি জানেন? আমি গ্রুপে শেয়ার করছি, কেউ বলতে পারবেন? একজন একজন বলেন তো যে আমাদের এখানে কি কি কাজ মূলত করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকের পোস্টগুলা লাইক কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, এবং অর্গানিক মার্কেটিং বলতে এটাই। এবং করতে হবে আচ্ছা, ওনার ফেসবুকে যা পোস্ট করবে ওখানে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যেটা করতে হবে আমি আরেকবার বলি, সেটা হচ্ছে 10 মিনিটের ভিতরে ভাই যে হ্যাঁ হ্যাঁ বলেন। 10 মিনিটের ভিতরে হচ্ছে ওর একটা রেজাল্ট এনে দিতে হবে আমাদের হ্যাঁ প্রথম 10 মিনিটে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম অ্যাকুরেট হয়েছে। মেন কথা হচ্ছে আমাদেরকে তার পোস্টের ভিউ করতে হবে। প্রথম কথা হচ্ছে ভিউ, দ্বিতীয় কথা হচ্ছে পোস্টে লাইক করতে হবে, তৃতীয় অপশন হচ্ছে পোস্টে কমেন্ট করতে হবে, তারপরে যদি পারা যায় পোস্টে শেয়ার করতে হবে। তো এই বিষয়গুলো করতে হবে 10 মিনিটের ভিতরে। মানে যখন ও পোস্ট করবে তার 10 মিনিটের ভিতরে, মানে আমাদেরকে রেডি থাকতে হবে। ওনার টাইম 9টায় আমাদের উনি পোস্ট করবে, শিডিউল করে রাখবে, এবং পোস্ট করার সাথে সাথে আমরা প্রথম মিনিট থেকেই আমরা করব যে একদম প্রথম মিনিট থেকেই আমরা কাউন্ট করার চেষ্টা করব। প্রথম 10 মিনিট কিংবা 15 মিনিট যেটাই লাগুক সেখানে আমরা একটা রেসপন্স করে চলে যাব।
তো তারপরে আপনি যখন সময় পান তখন সেটা আপনি পরে ফ্রি টাইমে করতে পারবেন, কিন্তু প্রথম 10 মিনিট আপনাকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তো এইটা আমি আপনাদেরকে বলছিলাম, আমি আপনাদের কাছ থেকে একটু আগে আইডিয়া নিই। আমি সবকিছুই বলবো, কিন্তু আপনাদের যে আইডিয়া, আমি চিন্তা ভাবনার কথা বলছিলাম, যেহেতু ডিসকাশন হচ্ছে, তো প্রত্যেকেই পার্সোনালি বলেন যে আসলে এই কাজটা কিভাবে করা যায়। একদম সংক্ষেপে 1 মিনিটে উত্তর দিবেন। তো প্রথমে আমি একদম শেষের দিক থেকে আসছি। প্রথমে তাহমিনা আপু বলেন। হ্যাঁ, সরি, আমি কথাটা বুঝতে পারিনি, কেটে গেছিল। তার মানে আমরা যে ফেসবুক অর্গানিক প্রমোশন করব, এই কাজটা মূলত কিভাবে করব? আমি প্ল্যান রেডি করতে বলছিলাম আপনাদের। জি ভাইয়া, সেটা হচ্ছে আমরা যে গ্রুপগুলোতে শেয়ার করব, তারপরে হচ্ছে আমাদের 2-3টা যদি প্রোফাইল থাকে, সেখান থেকেও আমরা লাইক কমেন্টস করব। আর যেহেতু 10 মিনিটের মধ্যে আমরা সবাই করতেছি, এটা কিন্তু মানে ফেসবুকে অনেকটা আপডেট করে নিবে বা সবার সামনে দিবে যদি আমরা কন্টিনিউ 10-12 দিন করি। সো আমরা আমাদের প্রোফাইল প্লাস হচ্ছে আমরা রেগুলারলি এটা করলে, আর বিভিন্ন গ্রুপগুলোতে যদি আমরা শেয়ার করি, তাহলে হচ্ছে আমরা অনেকটা অর্গানিক ভাবে বাড়াতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে। আমি চলে যাচ্ছি শারমিন। শারমিন ভাবি, আপনি বলেন, আপনি কি মনে করছেন এটা? তো মানে যদি সেম কথা হয় তবেও আপনাকে কথা বলতে হবে, কারণ এটা ডিসকাশন পার্ট। এখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে এবং সেই উপযোগী করেই করতে হবে, যেহেতু পরে আমরা হচ্ছে এজেন্সির জন্যই করব। সুতরাং প্রত্যেকটা পার্টে আপনার মতামতটা গ্রহণযোগ্য, মতামতটা দিতে হবে। এক কথায় আপনি ভুল বলেন, সমস্যা নেই, বলতে হবে। জি, আপনারা একটু তাড়াতাড়ি করবেন, কারণ অনেক কিছু বিষয় আছে। তারপরে রেডি থাকবেন ঋতু আপু। শারমিন ভাবি, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বলছি যে আপু যেটা বললো সেটাই, আমাদের কাছে বিভিন্ন ওই গ্রুপে পোস্টের শেয়ার করতে হবে আর লাইক কমেন্ট করতে হবে। আর আমাদের আলাদা ফেসবুক পেজ থাকলে ওইখান থেকেও আমরা লাইক টাইক করতে পারি, কমেন্ট করতে পারি, এগুলো করে তো সম্ভব। আর শিডিউল করে নেব ভাই। আর হচ্ছে আমি ইউটিউব থেকে কিছু নিছিলাম, ওই জি আমাদের যে কমেন্টগুলো রিপ্লাই দেব না, জি। ওইগুলা কিছু কিছু কমেন্ট আমরা যদি রেডি করে রাখতে পারি, তাহলে মানে আচ্ছা আচ্ছা, অ- ঠিক আছে। সাধারণ কিছু কমেন্টগুলো রেখে দিয়ে পরে পোস্ট করা যাবে, তার জন্য দেখলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার করছেন, আপনার কাছ থেকে নতুন ইনফরমেশন পাওয়া গেল। আমরা কমেন্ট যদি রেডি করি আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। ঋতু আপু, আপনি বলেন। তারপরে লিলুফার ইয়াসমিন আপু, আপনি রেডি থাকেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ভাইয়া, পোস্ট করে গ্রুপে শেয়ার করব, আর হচ্ছে যারা কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দিব। আচ্ছা, গ্রুপে শেয়ার বা কমেন্টে রিপ্লাই আপনার নিজের প্রোফাইল থেকে দেখবেন না, নিজের পেজ থেকে দেখবেন না? জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, আমাদের ইয়া থেকে 10 মিনিটের মধ্যে দেখতে হবে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো লিলুফার ইয়াসমিন আপু, আপনি বলেন। রেডি জি থাকবেন ভাই, হচ্ছে আসসালামু মাসুদ আলাইকুম। আপু। হুম। হ্যাঁ, আমরা যখন সংখ্যায় কম, আমাদের যদি কয়েকটা মানে 5টা করে আইডি রাখি, তাহলে আমরা সব আইডি থেকে দিয়ে দিতে পারবো। আর ক্লায়েন্টের কখন পোস্ট করে এটা মানে নির্দিষ্ট টাইমটা আমাদের জেনে রাখতে হবে। মানে পোস্ট করার সাথে সাথে যদি আমরা দিয়ে দিতে পারি, আর ওনার পেজে বা প্রোফাইলে কিছুক্ষণ সময় থাকতে হবে, থাকলে ওটা অন্যের কাছে মিস হবে। আমাদের লাইক কমেন্ট করার সাথে সাথে বের হয়ে গেলে মানে রিস্কটা কম হয়। যদি ওনার পেজের মধ্যে সামনে উপরের দিকে নিচের দিকে একটু স্ক্রল করে কিছুক্ষণ 10 মিনিট ওনার পেজের মধ্যে থাকলে পেজটা তাড়াতাড়ি মিস হয়, মানে অন্যের কাছে মিস হয়। এরকম করলে তাড়াতাড়ি অর্গানিকভাবে মিস হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে মাসুর আপু বলেন। ভাইয়া, প্রথম অবস্থায় আমরা হচ্ছে নিজেরা ভিউ করব, তারপর রিয়াক্ট, কমেন্ট, তারপর একটা গ্রুপে দিনে হচ্ছে 5টা মনে হয় একটা প্রোফাইল থেকে
পোস্ট করা যায়। টার্গেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপে পোস্ট করবো, আর গঠনমূলক আসতে কমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, অনেকটা গুছিয়ে বলেছেন। তারপরে জান্নাতুল ফেরদৌস আপু, আর রেডি থাকবেন আয়েশা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, পোস্ট করার প্রথম 10 মিনিটের মধ্যে আমরা পোস্টটা ভিউ করব, তারপর লাইক করব, আর গঠনমূলক কমেন্ট করব, এবং বিভিন্ন টার্গেটেড ফেসবুক পেজে এগুলো শেয়ার করব। আচ্ছা, ঠিক আছে আপু। আয়েশা আপু, আপনি কথা বলতে পারবেন? আচ্ছা, রেডি থাকেন হচ্ছে আসমা আপু। আচ্ছা, আসমা আপু আপনি কথা বলতে পারেন। আর রেডি থাকবেন আখি আপু। আপু, সমস্যা হলে বলতে হবে যে আমি কথা বলতে সমস্যা হচ্ছে কিংবা অন্য কোনো সমস্যা, একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম আয়েশা আপুর হয়তো হেডফোনে কিংবা মাইক্রোফোনে কোনো সমস্যা থাকতে পারে। তো আসমা আপু, আখি আপু, আপনারা কি কোনো সমস্যা? আচ্ছা, আপনারা কি কোনো মেসেজ করছে? আচ্ছা, আমি কল দিতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি তো আনমিউট করে কথা বলতে পারবেন, সমস্যা নাই। তারপরে আচ্ছা, সমস্যা নেই, আমরা মোটামুটি কাজটা বুঝতে পারছি এবং প্ল্যানটা রেডি করছি। এখন 1 মিনিট, আমি একটু দেখি। আচ্ছা, 1 মিনিট হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আপনি মেসেজে বলতে পারেন। আপনার যদি সমস্যা হয় তাহলে মেসেজে বলতে পারেন। আচ্ছা, আমি কি স্ক্রিনটা শেয়ার করেছি? মেবি শেয়ার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি শেয়ার দেওয়ার আগে আমি প্রোফাইলটা একটু দেখি। আমি তো মনে করছি আমি শেয়ার করছি। ঠিক আছে, 1 মিনিট আমি একটু চেক করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটু সমস্যা হচ্ছিল, এই জন্য ইয়ে করতে পারি নাই আচ্ছা এতক্ষণ। আচ্ছা, তো ঠিক আছে, আপনি জি ভাইয়া, আমি এমনিতে বুঝছি যে হচ্ছে আমি ওই যে প্রথম 10 মিনিটের মধ্যে যতটা পারি রেসপন্স করব, তারপরে হচ্ছে কমেন্টস করব, লাইক করব, আর মানে যুক্তিসঙ্গত প্রাসঙ্গিক কমেন্টস করব, আর গ্রুপে শেয়ার করব। আচ্ছা, হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া, এর বাইরে তো কিছু নাই না? জি জি জি, এই কয়টাই আমরা করব। এখন আসেন জি আমি ইনশাল্লাহ। জি ভাইয়া। বিষয়টা একটু ডিটেলসে বলি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা আপনাদের মতো করে যে প্ল্যানগুলো বললেন একদম সেম, হয়তো আমরা কিছু জিনিস একটু গুছিয়ে করব। আর আমি মোটামুটি একটা স্ক্রিপ্ট রেডি করছি যেখান থেকে আমরা বেটার আইডিয়া পাবো এবং আমরা পরবর্তীতে শিটে চলে যাব। তো আমরা কথা না বাড়িয়ে একদম মেন লাইনে চলে যাই। দেখেন, আমাদের মেন কাজ হচ্ছে পোস্ট ভিউ, পোস্ট লাইক, পোস্ট কমেন্ট, পোস্ট শেয়ার, ফলোয়ার ইনক্রিজ। এটা হচ্ছে আমাদের মেন কাজ, যেটা আমি গ্রুপেও দিয়েছিলাম, এটা মাথায় রাখেন। আর ফেসবুক অর্গানিক প্রমোশন, এটাকে বলা হয় ফেসবুক অর্গানিক প্রমোশন। আচ্ছা,
উম, এখানে দেখেন, যেহেতু পোস্টে লাইক কমেন্ট ভিউ বাড়ানোর কাজ করতে হবে আমাদের, আমরা কিন্তু পোস্ট দেয়া যাবে না বা আমাদের কন্টেন্টের অ্যাক্সেস থাকবে না, সেহেতু কন্টেন্ট বানানো আমাদের হাতে নেই। সেহেতু ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আমাদের যে পদ্ধতিগুলো আমরা নিতে পারি, সেখানে প্রথম কথা হচ্ছে পেজ বা প্রোফাইল থেকে ভিউ লাইক বা কমেন্ট বাড়ানো। এটা আগে বুঝতে হবে। নিজেদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইল থেকে ভিউ লাইক এবং কমেন্ট বাড়াতে হবে। যদি পারা যায় তাহলে সেই পোস্টটা নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে, তবে মাথায় রাখতে হবে সেটা যাতে পাবলিক থাকে। যদি পাবলিক না থাকে তাহলে অনেক সময় অনলি মি হয়ে যায় কিংবা প্রাইভেট থাকে, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। ঠিক আছে, আরেকটা কাজ করা যেতে পারে যে শেয়ার করার সময় আমরা 2 লাইনের ক্যাপশন লিখতে পারি। তার মানে 2 লাইন কিংবা 1 লাইনের একটা ক্যাপশন লিখতে পারি। শুধু আমরা র্যান্ডমলি শেয়ার না করে আমরা সেই সম্পর্কে কিছু বলতে পারি। এটাও করা যেতে পারে। ঠিক আছে, তারপরে সেই পোস্টটা শেয়ার করার পরে 8 কিংবা 10 জনকে মেনশন করা যেতে পারে। এটা জাস্ট একটা সংখ্যা, হয়তো 2 বা 3 জনকে আমরা মেনশনও করতে পারি। মানে আমি শুধুমাত্র এই প্রজেক্টের জন্যই যে বলছি বিষয়টা এমন না। ফেসবুক অর্গানিক প্রমোশন করার মূল পদ্ধতিটা আমাদের জানা থাকতে হবে। হয়তো এখান থেকে আমরা কিছু কাজে এখন লাগাবো, কিছু লাগাবো না, সেটা পরে লাগাবো, কিন্তু মেন জিনিসটা আমাদেরকে জানতে হবে। বুঝতে পারছেন, যাতে পরবর্তীতে যে কোনো প্রজেক্টে আমরা এটা কাজে লাগাতে পারি। আর এই শীটটা আপনাদের কাছে থাকবে, সমস্যা নাই, গ্রুপে আমি দিয়ে দিব। তারপরে আমরা মেনশন করব এবং শেয়ার করার পর কিছু রিয়েল কমেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে। রিয়েল কমেন্ট কি জিনিস, এটা হচ্ছে আমি পরে আলোচনা করছি, সেটা বিস্তারিত আলোচনা করা হবে। তারপরে যদি অন্য একাধিক অ্যাকাউন্ট থাকে, দেখা যাচ্ছে অনেকের তো সেকেন্ডারি অ্যাকাউন্ট থাকতে পারে, তো আমার দেখা যাচ্ছে সেকেন্ডারি অ্যাকাউন্ট আছে কিংবা আমার অন্য বাইরের একটা প্রোফাইল আছে, সেখান থেকে আমি প্রোফাইলটা ভিউ করলাম। ঠিক আছে, সেটা করা যেতে পারে। বা অন্য যদি একাধিক পেজ থাকে তাহলে পেজ থেকেও কিন্তু ভিউ করতে গেলে প্রথম কথা হচ্ছে ভিউটা কমপ্লিট করতে হবে। যদি 2 মিনিটের ভিডিও হয় কিংবা রিল হয় তাহলে রিলটা পুরো দেখে নিতে হবে। প্রথম কথা হচ্ছে রিলটা পুরো দেখে নিতে হবে। আমি কিন্তু পরে এখান থেকে যে বিষয়গুলো বলবো পরে কিন্তু কোশ্চেন করব আপনাদের কাছে। তারপরে যদি প্রোফাইলে থাকে তাহলে সেটা শেয়ার করা, তারপরে লাইক বা রিয়াক্ট দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো, এটা। তারপর কিছু আমরা নর্মাল কমেন্টও করতে পারি, যেরকম গ্রেট, লাভ বা নাইস, এই জাতীয় নর্মাল কিছু কমেন্টও আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে প্রাথমিকভাবে। তারপরে পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে আমরা যদি কোশ্চেন রিলেটেড করতে পারি যে এটা কিভাবে হলো বা এটা কি আসলে কাজ করে কিনা, এভাবে যদি কোশ্চেন রিলেটেড আমরা যদি কমেন্ট করি তাহলে সেখানে পোস্ট দাতা আবার রিপ্লে করবে, আবার আমি কোশ্চেন করলাম, আবার রিপ্লে করলো। তো এই পদ্ধতিটাও মেনটেন করেও কিন্তু এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়ানো যাবে। যেহেতু আমাদের নিজেদের কাছে এখন অ্যাক্সেস নাই, আমরা এটা করে দেখতে পারবো, তবে বেশি না, 2-1 জন করে আমরা চেষ্টা করব যে কোশ্চেন রিলেটেড কমেন্ট করে সেখান থেকে এ করা, আবার যেটা কোশ্চেন করে। তবে প্রথম কথা হচ্ছে যেই টপিকটা থাকবে বা যেই ভিডিওটা থাকবে সেই ভিডিওটাকে আগে কি বলেছে সেটা কিন্তু প্রপারভাবে বুঝতে হবে। না বুঝে আমি শুধু কমেন্ট করলাম ওকে, ভেরি গুড বা থ্যাঙ্কস ফর শেয়ারিং, এরকম না। আচ্ছা, আমি পরবর্তীতে ডিপলি বলছি। তারপরে গ্রুপে শেয়ার করে ভিউ বাড়ানো। গ্রুপ বলতে কোন গ্রুপ? ক্লায়েন্টের নিশ রিলেটেড যে গ্রুপ, তার অ্যাকাউন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি রিলেটেড। আমি প্রোফাইলটা এই মুহূর্তে ওপেন করতে পারছি না, কারণ যে প্রোফাইলটা ছিল সেটা আমাকে খুঁজে পেতে আর একটু সময় লাগছে। আমি শেষের দিকে শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি শুনতে থাকো। আচ্ছা, তারপরে সেই নিশ রিলেটেড আমাদেরকে গ্রুপে শেয়ার করতে হবে। তো নিশ রিলেটেড হয়তো প্রথমে প্রাথমিক আপনাদের কাজ হবে। আচ্ছা, নেট চলে গেছে দেখছি।
আচ্ছা, তো ক্লায়েন্টের নিশ রিলেটেড সেটা শেয়ার করতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, সেই গ্রুপের পোস্ট শেয়ার করার রুলস আছে কিনা, কোনো নিয়ম আছে কিনা যে সেখানে আমাদেরকে পোস্ট করতে দিবে কিনা সেটা দেখে নিতে হবে। আর যদি গ্রুপে সরাসরি লিঙ্ক শেয়ার করা নাও যায় তাহলে হাইলাইটস বা লিখে শেষে লিঙ্ক দেওয়া যেতে পারে। আচ্ছা, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনো স্পাম করা যাবে না। তো স্পাম বিষয়টা কি, একসাথে 5 থেকে বা 6টার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না, যেটা আমাদের মাসুর আপু বলল। প্রতিটা গ্রুপে 10 থেকে 15 মিনিটের ব্যবধানে শেয়ার করতে হবে। একটা গ্রুপে শেয়ার করলাম, কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপে শেয়ার করতে হবে। তারপর একই রকমের কপি পেস্ট করা যাবে না, তার মানে সেম টেক্সট কপি পেস্ট করা যাবে না, কিছুটা 2-1 লাইন পরিবর্তন করেও দিতে হবে। তারপর রিয়েল মানুষের মতো শেয়ার করতে হবে, ঠিক আছে, রিয়েল মানুষের মতো শেয়ার করব। যেরকম উদাহরণ কি, I found this very helpful for learning about this thought to share here. আচ্ছা, আমি এটা ভালোর জন্য খুঁজে পেয়েছি তাই আমি তোমাদের কাছ থেকে শেয়ার করলাম, এটা গেল। তারপরে স্টোরির মাধ্যমে আমরা ভিউ বাড়াতে পারবো, সেটা আমাদের ফেসবুক হতে পারে, সেটার মাধ্যমে লিঙ্ক করা যেতে পারে বা অন্য প্রোফাইল থেকে একইভাবে শেয়ার করা যাবে। আচ্ছা, এটা আপনারা শিটে থাকলে আপনারা চাইলে এটা পরে দেখে নিতে পারবেন। তারপর অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এটা শেয়ার করা যায় কিনা, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এটা শেয়ার করা যাবে, এটা আমরা পরবর্তীতে চেষ্টা করব। তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ যে বিভিন্ন গ্রুপ আছে যদি চাই, তো এটা আমাদের জন্য দরকার নাই আপাতত। তারপর পিন্টারেস্টের পোস্টের স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আমরা এবং লিঙ্কটা আমরা গ্রুপে দিতে পারবো, তার মানে লিঙ্কটা আমরা পোস্ট করে পাবলিশ করতে পারবো, এটাও একটা বিষয় হতে পারে। তো প্রথম দিকে এটারও দরকার নাই। তারপর টুইটারের মূল পোস্টে আমরা হাইলাইটের শেষে আমরা ফেসবুকের লিঙ্কটাও দিতে পারি এবং লিঙ্কডইনেও এটা যদি নিশ রিলেটেড হয় সেটাও আমরা করতে পারবো। তবে আপাতত এই যে সোশ্যাল মিডিয়াগুলো এইগুলো করার দরকার নাই। তারপরে যদি মনে হয় যে এর মাধ্যমগুলোতে আমরা যে ভিউ নিয়ে আসতে পারবো, আরেকবার আমি করি, সেটা হচ্ছে পোস্ট করার প্রথম ঘন্টার ভিতরে সব থেকে বেশি লাইক, রিয়াক্ট বা কমেন্ট করা, সেটা আমাদের বলেই দিয়েছে। তো প্রথম 10 মিনিটের ভিতরে আমরা এটা করব। তারপর কমেন্ট করলে পেজ বা অ্যাডমিন থেকেও রিপ্লে করতে বলতে হবে। তো ঠিক আছে, আমরা সেটা বলবো। শেয়ার করার সময় কিছু বন্ধুকে মেনশন করব, আমরা যেটা বললাম 2 বা 3 জনকে মেনশন করে দেখতে পারি। তারপরে আমরা বিভিন্ন রিয়াক্ট বা সিগন্যাল দিয়েও আমরা অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করতে পারি। আর বুস্টের বিষয়টা পরে আমরা বুস্ট করেও এটা করতে পারবো যদি ক্লায়েন্ট করে। তো এই প্রজেক্টে আপাতত বুস্টের অপশন নাই, এভাবে আমরা করতে পারি। তাহলে ওভারঅল যে বিষয়টা সেটা যদি সারসংক্ষেপে এমন হয় যে নিজের বা অন্য প্রোফাইল থেকে শেয়ার করা, টার্গেটেড গ্রুপে শেয়ার করা, স্টোরিতে শেয়ার করা বা কমেন্ট দিয়ে এঙ্গেজমেন্ট তৈরি করা, অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করা, প্রতিনিয়ত এই কাজটা করলে ধাপে ধাপে আশা করা যায় রেজাল্টটা বাড়বে। এখন রিয়েল কমেন্ট বলতে একদম কেমন কমেন্ট বোঝায় সেটা যদি আরেকটু ডিটেলসে যাই, সেটা যাতে মনে হয় না যে অটোমেটিক বা ফেক কোনো কিছু, যা অন্যরা যাতে কমেন্ট করতে আগ্রহী হয়। রিয়েল কমেন্টের উদাহরণ, ওয়াও, আই ডিড নট নো দিস বিফোর, থ্যাঙ্কস ফর শেয়ারিং। তো মনে হচ্ছে না যে একদম রিয়েল পারসন একদম বিষয়টা জেনে বুঝে তারপরে কমেন্ট করছে। তারপর ভেরি হেল্পফুল ইনফরমেশন, আই উইল ট্রাই দিস। তো আমাদের শারমিন ভাবি যেটা বলছিলেন যে আমরা কিছু র্যান্ডমলি কমেন্ট রাখতে পারি। তো এখানে অনেকগুলো কমেন্ট আছে, এটা আপনারা টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন। একটু যাচাই বাছাই করে বা চেঞ্জ করে করে এগুলো আমরা করতে পারবো। সবাই আবার সেমটা করেন না, নিজের মতো করে বুদ্ধি খাটিয়েও কিছু করার চেষ্টা করবেন।
তারপরে পোস্টটা যদি মোটিভেশনাল হয় তাহলে কিছু এরকম কমেন্ট হতে পারে, যদি পোস্টটা প্রোডাক্ট বেস হয় তাহলে কিছু কমেন্ট থাকতে পারে। মানে এক কথায় আমাদের একটা গাইডলাইন দিচ্ছে। তো রিয়েল কমেন্ট করার নিয়মটা কি? 4 থেকে 10 শব্দের মধ্যে রাখতে পারা, এটা হচ্ছে রিয়েল কমেন্টের একটা বিষয়। ইমোজি ব্যবহার করা যায়, যে কমেন্টে ইমোজি ব্যবহার থাকবে। প্রশ্ন করলে বা পোস্টদাতার রিপ্লে দিবে, এঙ্গেজমেন্ট বাড়বে, যাতে ফেক না মনে হয়, এবং সাধারণ ভাষায় লিখতে হবে, জটিল কোনো ভাষা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এক পোস্টে 2 বা 3টা রিয়েল কমেন্টে বিভিন্ন প্রোফাইল থেকে দেওয়া যায়। মানে আমাদের যে অন্যান্য যে প্রোফাইল থেকে একটা পোস্টে বিভিন্ন প্রোফাইল থেকে আমরা দিতে পারবো, ঠিক আছে। তারপর প্রতিটি পোস্টে কমেন্ট করার আগে পোস্টের কমেন্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক পোস্টে কমেন্ট করার আগে পোস্টের কন্টেন্ট ভালো করে দেখে নিতে হবে এবং সাথে সম্পর্কিত কমেন্ট দেবে। এতে ফেসবুক অ্যালগরিদম বুঝবে যে এটা রিয়েল ইন্টারঅ্যাকশন, ফলে ভিউ বাড়ানো সহজ হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেই বলেছি, সেই পোস্টটা কি হচ্ছে, সেই কন্টেন্টটা বোঝা, সেই বোঝার উপরেই কিন্তু আমাকে রিয়্যাক্ট করতে হবে। তারপরে ফেসবুক এঙ্গেজমেন্ট ডেইলি চেকলিস্ট যদি আমরা এরকম করি, তাহলে আমরা অবশ্যই সেখানে সকালে এবং রাত্রে 2 সেকশনে থাকবে। তারপর ক্লায়েন্টের নতুন পোস্ট খুঁজে বের করতে হবে, পোস্টে লাইক বা কমেন্ট দিতে হবে, পোস্টে 1-2 প্রাসঙ্গিক কমেন্ট করতে হবে, নিজের প্রোফাইল থেকে শেয়ার করতে হবে বা অন্য প্রোফাইল থেকে শেয়ার বা রিয়্যাক্ট করা, 3 বা 5টি রিলেভেন্ট গ্রুপে শেয়ার করা, স্টোরিতে শেয়ার করা। প্রথম ঘন্টায় 2-3 জনকে ইনবক্সেও লিংক দেওয়া যেতে পারে যদি প্রয়োজন পড়ে। তাহলে এইভাবে করে যদি আমরা দেখি, 1 সপ্তাহ পরে আমরা রিয়েল রেজাল্ট আমরা দেখতে পাবো। তো সপ্তাহ পরে আমরা আবার বিস্তারিত সেই বিষয়গুলো ট্র্যাক করে যাতে রেজাল্ট বাড়ে সেজন্য আমরা নিয়ে আসবো। তো ঠিক আছে, পরবর্তীতে আমরা অন্য যে পার্টটা সেটা আমরা করব। আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।